এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে আতঙ্কে সবাই। কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। কেন 2002 সালের ওই ভোটার লিস্টে যদি নাম না তোমার রয়, 2002 সালের ওই ভোটার লিস্টে যদি নাম না পাওয়া যায়, তোমার বাপ দাদার ভিটে মাটি নাকি তোমার নয়? তোমার বাপ দাদার ভিটে মাটি নাকি তোমার নয়? আপনারা শুনতে পাবেন আমাদের মুসলমানদের উপরে বিশেষ করে এই এসআইআর এর এফেক্টটা সবথেকে বেশি পড়বে। কারণ প্রকাশ্যে বলা হয়েছে যে মুসলমানদেরকে ধরে ধরে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। বিশেষ করে আমরা আজকে পশ্চিম বাংলার মানুষ খুব আতঙ্কের মধ্যে। এই এসআইআর এর নাম প্রত্যেক বাড়িতে, আপনাদের এদিকে কি হয়েছে আমাদের মগরাহাটের দিকে প্রতি বাড়িতে যদি 10 জন মানুষ থাকে তার মধ্যে 8 জনের নাম এসেছে, 2 জনের নাম রয়েছে একজন বয়স্ক মানুষের। আমার লেখক লিখলেন এই এসআইআর কে উদ্দেশ্য করে, বিশেষ করে এই এসআইআর এর মাধ্যমে দেখবেন আমাদের বাড়ির মেয়েদের নাম সবথেকে বেশি এসেছে। আমাদের বাড়ির ভাবিরা, বুবুরা, আমাদের বাড়ির বউরা, আমার নিজের বইয়ের নাম এসেছে। কি কান্নাকাটি, জানে না কি হবে না। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এই এসআইআর এর মাধ্যমে মেয়েদেরকে বলা হয়েছে যে তোমাদের বাপের বাড়ির ডকুমেন্ট নিয়ে আসতে হবে। শুনবেন, আমার লেখক লিখলেন এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে আতঙ্কে সবাই। কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। কেন 2002 সালের ওই ভোটার লিস্টে যদি নাম না তোমার রয়, 2002 সালের ওই ভোটার লিস্টে যদি নাম না পাওয়া যায়, তোমার বাপ দাদার ভিটে মাটি নাকি তোমার নয়? তোমার বাপ দাদার ভিটে মাটি নাকি তোমার নয়? এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে আতঙ্কে সবাই। কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। কে রবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। আমরা মুসলমান, আমাদের বাপ দাদা 14 পুরুষ যাদের কবর আমাদের মহল্লার মধ্যে আছে, আমরা নাকি ভারতবাসী নয়, আমরা নাকি বিদেশি। আমাদেরকে আবার নতুন করে প্রমাণ করতে হবে আমরা এই ভারতের মানুষ কিনা। যার কারণে আমাদের টাকা হয়েছে এসআইআর এর মাধ্যমে, প্রত্যেককে যেতে হয়েছে, ইয়ারও মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। আমরা নাগরিক কিনা প্রমাণ করতে হবে। আমাদের বাপ দাদা 14 পুরুষ যারা ইংরেজের গুলিতে শহীদ হয়ে, যাদের নাম দিল্লির গেটে এখনো পর্যন্ত আছে, 70-71 হাজার মানুষের নাম যারা শহীদ হয়েছিল ইংরেজের গুলিতে। আমার লেখক লিখলেন আমাদের কে আবার নাকি প্রমাণ করতে হবে আমরা এই ভারতবাসী কিনা। তাই আমার লেখক লিখলেন ওগো অমিত সাহা, ওগো অমিত সাহা, শুভেন্দু এরা হুঙ্কার করে। ওগো অমিত সাহা, শুভেন্দু হুঙ্কার করে। বলে মুসলমানদের তাড়িয়ে দেব ঘাড় ধরে। যে মুসলমানের রক্তে উড়লো এই ভারতের পতাকা, দিল্লি
লিস্টে যে শহীদের নাম লেখা, ধর্মের চশমা খুলে ও গো ধর্মের চশমা খুলে ও মোদি বাবু দেখো না, তার মধ্যে তোমাদের দলে কয়জনা যারা এই ভারত গড়ার মূল কারিগর ছিল। তোদের লজ্জা শরম নেই বলিস এ দেশে থেকে তাদের তাড়াবো। কত নমরুদ ফিরাউন এলো গেল নিল রে বিদায়, দিন ইসলাম ছিল আছে থাকবে অটুট সারা দুনিয়ায়, দিন ইসলাম ছিল আছে থাকবে অটুট সারা দুনিয়ায়, দিন ইসলাম ছিল আছে থাকবে অটুট সারা দুনিয়ায়। 2002 সালের ওই লিস্টে যদি তোমার নাম না পাওয়া যায়, তোমার বাপ দাদার ভিটে মাটি নাকি তোমার নয়, তোমার বাপ দাদার ভিটে মাটি নাকি তোমার নয়। যদি আমাদের এই এসআইআর এর যে রেজাল্ট দেবে, প্রথমে বললো 14 তারিখ, এখন বলছে 28 তারিখে। এই 28 তারিখে দেখবেন রেজাল্ট দেওয়ার পরে আমাদের মধ্যে অনেকের নাম থাকবে না। যদি না থাকে তাদেরকে কি পরিস্থিতিতে পড়তে হবে সেটা আমি নিজেও জানি না, আল্লাহ ভালো জানে যে কি হবে না হবে। তবে দেখবেন ম্যাক্সিমাম মানুষেরা কিছুদিন আগে প্রত্যেকের হাতে শুধু একটা করে প্যাকেট ছিল, একটা করে ব্যাগ, শুধু জেরক্সের দোকানে যায়। একে বলে কোথায় ছবি মারতে হবে, ওকে বলে কোথায় সই করতে হবে, নানান পেরেশানের মধ্যে মানুষ শুধু ঘুরেছে। এখনো পর্যন্ত অনেকে এই এসআইআর এর কাগজ নিয়ে ছোটাছুটি। আমার লেখক লিখলেন, কেন এই এত ছোটাছুটি করছি কেন, যাতে আমাকে ডিটেনশন ক্যাম্পে না যেতে হয়। আমার লেখক লিখলেন কি কথা দেখুন, ও গো ডিটেনশন ক্যাম্পে থাকতে যদি তোর এত লাগে ভয়, ও গো ডিটেনশন ক্যাম্পে থাকতে যদি তোর এত লাগে ভয়, ওই আধার কবর বলনা রে তোর আসল ঘর কি নয়। কত কাগজ নথি, কত কাগজ নথি করলি জোগাড় থাকতে নকল ঘরে, কি আমল নথি করলি জোগাড় থাকতে আসল ঘরে। এই দুদিন এই দুনিয়ার জ্বালা, দুদিনের খেলা শেষ হবে একদিন, কবরের আগুন বাড়বে শতগুণ আর বড় যে কঠিন। ওরে এমডি সামাদুল তোর ঈমান যদি সঠিক না হয়, ওরে এমডি সামাদুল তোর আমল ঈমান যদি সঠিক না হয়, তবে ওরে এমডি সামাদুল তোর ঈমান আমল যদি সঠিক হয়, তুই নবীর সাফায়াত পাবি জান্নাতে যাবি, তুই নবীর সাফায়াত পাবি জান্নাতে যাবি, থাকবে না আর ভয়। তুই নবীর সাফায়াত পাবি জান্নাতে যাবি, থাকবে না আর ভয়। 2002 সালের ভোটার লিস্টে যদি নাম না পাওয়া যায়, তোর বাবা দাদার ভিটে মাটি নাকি তোমার নয়, তোমার বাবা দাদার ভিটে মাটি নাকি তোমার নয়।